গুড মর্নিং বন্ধুরা, আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি, আলু, ডিম, সয়াবিনের পাতলা একটি ঝোল, যেটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। তো ফার্স্টে আমি কড়াই গরম করে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম তেল, এবং তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম এবং অল্প একটু হলুদ গুঁড়ো। এরপরে আমি দুই পাশ উল্টে পাল্টে ভালো করে ডিমটিকে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলোকেও দিয়ে দেব। সয়াবিনগুলোকেও ভালোভাবে ভেজে নেব। সয়াবিনগুলো ভালোভাবে ভেজে নিলে ঝোলের মধ্যে একটা অসাধারণ টেস্ট আসে। তো আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন সয়াবিনগুলোকে ভেজেই রান্না করার। এরপরে আবারও কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি এবং আলু, এবং এরপরে আবারও সামান্য হলুদ মিশিয়ে দেব। দিয়ে ভালো করে এপিট ওপিট করে ফুলকপি এবং আলুগুলোকে ভেজে নিতে হবে। মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ না পর্যন্ত আলু এবং ফুলকপি যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। তাহলে দেখবেন ঝোলের টেস্টটা আরও সুন্দর হবে, এবং এই ভাজতে ভাজতেই আমার 50% সেদ্ধ হয়ে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন। অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলকপি এবং আলু প্রায় ভাজা রেডি হয়ে গেছে। তো মিডিয়াম আঁচে রান্নাটি করার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হয়। দেখতেই পাচ্ছেন ঝোলের জন্য গরম জল বসিয়ে দিলাম, এবং যেহেতু ফুলকপি আলু ভাজা হয়ে গেছে তাই তুলে রাখলাম। এরপরে আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তাতে দিয়ে দেব তেজপাতা এবং গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি ইউজ করছি দারচিনি, লবঙ্গ এবং এলাচগুলোকে ফাটিয়ে দিলাম যাতে ঝোলের মধ্যে এর গন্ধটা মেশে। এরপরে দিয়ে দেব অল্প একটু চিনি দেওয়ার কারণ হলো ঝোলের কালারের জন্য। তারপরে দিয়ে দিলাম একটা কেটে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজটা অল্পই দিলাম কারণ এটা পাতলা ঝোল। তারপরে দেখুন একটা মশলা মিক্সড করে রেখেছি। এই মশলাটা কিভাবে বানিয়েছি, আমি মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো এবং রসুন ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম, এবং তারপরে তার মধ্যে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপরে ভালোভাবে মশলাটাকে মিক্সড করে নিয়েছি। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে, ভাজা হয়ে গেলে সেই পর্যায়ে এই মশলাটি দিয়ে দেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন, এবং নুন দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এবং মশলা থেকে তেল ছেড়ে আসে। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে, তখনই বুঝতে পারবেন আপনার মশলা ভাজা রেডি। এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু, ফুলকপি, সয়াবিন এবং ডিম। এরপরে আবারও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে দেখবেন ঝোলের টেস্টটা আরও ভালো আসবে। তো চেষ্টা করবেন মোটামুটি 4 থেকে 5 মিনিট অল্প আছে এটাকে কষানো। তারপরে জল গরম হয়ে গেছিলো আগে থেকে, সেই গরম জলটি আমি দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকা দিয়ে দেব এবং এটাকে প্রায় 10 মিনিট সেদ্ধ হতে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার 10 মিনিট হয়ে গেছে এবং আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা, এবং তারপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, এবং তারপরে দিয়ে দেব হাফ চা চামচ ঘি, এবং তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব এবং আরও 5 মিনিট ঢেকে রাখবো। তাহলেই রেডি হয়ে যাবে